আমি চলে এসেছি একটা প্রিপারেশনে, যেটা হচ্ছে কচু আর চিংড়ি দিয়ে। আর অবশ্যই কচুটা ভীষণ একটু গলা কুটকুট করে, ভাবলাম আর কি। তখনই একটা জায়গায় দেখলাম যে বেশি পরিমাণ টক দই টমেটো দিয়ে করলে এটা হয় না। তারপরেই আমি একটু বেশি পরিমাণে টক দই নিলাম একটা বোলের মধ্যে। তার মধ্যে জিরে, ধনে আর হচ্ছে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর হচ্ছে কসুরি মেথি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ভালো করে পেস্ট করে। এবার কচুগুলোকে ছাঁকা তেলে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, নিয়ে দেখে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা। ভালোই সেদ্ধ হয়ে গেছিলো, বেশ অনেকক্ষণ ভাজতে হবে আর কি, নুন না দিয়ে। তারপরে ওই তেলটা কমিয়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে রসুন আর আদা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওইটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে ওই কড়ার মধ্যে নিয়ে নিয়েছিলাম খুব কম পরিমাণে একটু তেল আর একটু ঘি নিয়ে নিয়েছিলাম। ঘিতে রান্নাটা করলে আর কি গন্ধটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। এইবারে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ওই টমেটোর এই গরম মশলার গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে, আমার কাছে ছোটো ছোটো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ওর মধ্যেই সেদ্ধ হয়ে গেছিলো আর ভাজিনি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার কাছে ছোটো ছোটো কটা পেঁয়াজ, সেগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে রান্নাটা করে তার মধ্যে নুন দিয়ে এইবারে দিয়ে দিয়েছিলাম কচুগুলোকে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে দইয়ের যে পেস্টটা, ওইটা দিয়ে ভালো করে আবার কষিয়ে ভালো করে একটু চাপা দিয়ে রান্নাটা করলে দারুণ টেস্ট হবে। আর একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে রান্নাটা করেছিলাম লাস্টে নামার আগে, আর একটু ঘি দিয়েছিলাম। এবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।